বেগুন বাসন্তী বাঙালির অত্যন্ত প্রিয় এবং ঐতিহ্যবাহী নিরামিষ একটি পদ। আর এটি দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু হয় অসাধারণ স্বাদের। আর ঘরোয়া কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে খুব সহজেই আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি বেগুন বাসন্তী। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের রেসিপি বাসন্তী বেগুন। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। বাসন্তী বেগুন বানানোর জন্য আমি দুটো বড় মাপের বেগুন নিয়ে নিয়েছিলাম, আর বেগুনগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এক একটা বেগুনকে আমি 4 পিস করে কেটে নিয়েছি। আর আমি এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মতো সাদা সর্ষে, নিয়ে নিয়েছি 1 চামচ মতো কালো সর্ষে, আর 4-5টা মতো নিয়ে নিয়েছি কাজু, নিয়ে নিয়েছি এখানে 2 চামচ মতন পোস্ত। আর আমি এখানে নিয়ে নিয়েছি নারকেলের টুকরো। আমি একটু নারকেলটাকে ছাড়িয়ে নিয়ে নারকেল থেকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর আমি এখানে 4টি মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখন এবার আমি যে বেগুনটা কেটে নিয়েছিলাম সেই বেগুনের মধ্যে সামান্য একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটুখানি নুন। তারপর খুব ভালো করে নুন ও হলুদটাকে বেগুনের মধ্যে মাখিয়ে নেব। আর এই মাখানোর সময় সামান্য একটুখানি চিনিও দিয়ে দেব। আর খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি 5-7 মিনিটের জন্য বেগুনটাকে রেখে দেব। দেখুন আমার বেগুনটা কিন্তু খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি নিয়ে নিলাম 1 চামচ কালো সর্ষে, নিয়ে নিলাম 1 চামচ মতো সাদা সর্ষে, এবং দিয়ে দেব 2 চামচ মতো পোস্ত। আর দিয়ে দেব এখানে যে নারকেল নিয়েছিলাম সেই নারকেলের কুচিগুলো, আর 4টি মতো কাঁচা লঙ্কা, এবং দিয়ে দেব কাজু। এখানে 4-5টি কাজু, আর দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচ মতো ফ্রেশ ক্রিম। আর এখন আমি যে মিহি পেস্টটা বানিয়ে নিয়েছিলাম কাজু পোস্ত, সেটাও হয়ে গেছে। এদিকে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তারপর তেলটা খুব ভালোভাবে গরম হলে আমি বেগুনগুলোকে দিয়ে খুব ভালোভাবে একটু হালকা করে এদিক ওদিক করে নাড়িয়ে বেগুনগুলোকে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করেই আমি দুটো পিঠ খুব ভালোভাবে বেগুনগুলো ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দিয়েই আমি বেগুনগুলোকে কিন্তু ভেজে নেব। দেখুন আমার বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর কোনো বেগুনই কিন্তু ফেটে যায়নি। এখন আমি প্লেটের মধ্যে বেগুনগুলোকে তুলে নিলাম। আমি প্রথম যে বেগুনগুলো ভেজে নিয়েছিলাম সমস্তটা একসাথে ভাজা হয়নি বলে আমি দ্বিতীয়বারও আবারও বেগুনগুলোকে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে বেগুনগুলোকে ভেজে নিয়েছিলাম। আর দেখুন এইভাবে আমার সমস্ত বেগুন ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে যে তেল অবশিষ্ট ছিল ওই তেলের মধ্যে সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো হলুদ গুঁড়ো। তারপর খুব ভালো করে আমি তেলের সাথে মশলাটাকে কিন্তু একটু কষিয়ে নেব। আর তারপর এখানে আমি দিয়ে দেব সামান্য একটুখানি জল। জল দিয়েও খুব ভালো করে মশলাটাকে একটু হালকা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নারকেলের যে মিহি পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা। তারপর খুব ভালো করে মশলার সাথে এই মিহি পেস্টটাকেও খুব ভালো করে কষিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এই মশলাটা কষাতে কষাতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ও সামান্য একটুখানি চিনি। আর যেহেতু এটি নিরামিষ রান্না, একটু চিনি ব্যবহার করলে স্বাদের ব্যালেন্স হয়। তারপর আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে মশলাটা যখন ফুটতে শুরু করবে তখন আমি যে ফ্রেশ ক্রিম নিয়েছিলাম সেই ফ্রেশ ক্রিমটার মধ্যে সামান্য একটু জল দিয়ে গুলিয়ে আমি সমস্ত ক্রিমটাকে আমি দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। তারপর খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে আবারও খুব ভালোভাবে আমি এদিক ওদিক করে নাড়িয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। আর মশলা থেকে যখন তেল ছাড়বে তখন আমি এখানে সামান্য একটুখানি জল দিয়ে দেব। 2-3 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি আমি। আর দেখুন মশলাটা ফুটতে ফুটতে আমি একটা কথা আপনাদেরকে বলি, যদি আমার সমস্ত রান্না আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছিল। এখন আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলোকে। তারপর বেগুনগুলোকে দিয়েও খুব ভালো করে আমি 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট মতো ফোটানোর পর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আর দেখুন
কত সহজেই আমরা বানিয়ে ফেললাম বাসন্তী বেগুন। আর এটি দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয়। আর নিরামিষ দিনে গরম ভাতের সঙ্গে এরকম বাসন্তী বেগুন হলে তাহলে তার কথাই হবে না। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।